জান্নাতে যারা আমরা বয়ান শুনতেছি, আমরা দেখবো এই 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা। যাই হোক, আমি কোন ভূমিকা ছাড়াই আমি সরাসরি আয়াতে চলে যাইতেছি, যেহেতু সময় অল্প। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে মুমিনদের সিফাত 5টা গুণ তুলে ধরেছেন। যাদের ভিতরে 5টা গুণ থাকবে তারা কনফার্ম জান্নাতে। আর মুমিনের প্রথম সিফাত হচ্ছে, মুমিনের প্রথম গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন নাকি কোনো বান্দা গুনাহ করার কাজ করবে, অর্থাৎ গুনাহের আগ্রহ জাগে, গুনাহ করার ইচ্ছা করে, সে মনে করে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি যে গুনাহ করব আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এইটা বলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, আর তার ভিতর কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ তার ভিতর কম্পন শুরু হয়ে যায়, সে ভয়ে তরতর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজাল শব্দ ব্যবহার করেছেন। ওয়াজাল শব্দ অর্থ মহব্বতের ভয় করবে। যদি আতঙ্কের ভয় হতো তাহলে খাফ শব্দ ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম। যখন নাকি কোনো বান্দা গুনাহের কাজ করতে যাইবে, তখন আমাকে মহব্বতের ভয় করবে, আমি যে গুনাহটা করব আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এর জন্য সে গুনাহ থেকে বিরত থাকবে। যেমন বাবে বনি ইসরাইলের এক ব্যক্তির নাম ছিল কিফিল তার গ্রামের মধ্যে সবথেকে ধনভাণ্ডারের মালিক ছিল। কিফিল এত পরিমাণ সম্পদের মালিক ছিল। আর এই গ্রামের মধ্যে একটা মহিলার স্বামী মারা গেছে। মহিলার স্বামী মারা যাওয়ার পর মহিলার সন্তানাদি কান্দে, খাওয়া দাওয়া করবে, খাবার খাইবে, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। সে কি করলো, ওই মহিলা কিফিলের কাছে গিয়েছে। কিফিলের কাছে গিয়ে বলতেছে, ওরে কিফিল, আমার স্বামী মারা গেছে, তুমি তো এই গ্রামের মধ্যে সবথেকে ধনভাণ্ডারের মালিক, আমার স্বামী মারা গেছে, আমার ছেলে সন্তান না খেয়ে আছে, ওরে কিফিল তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু সদকা করো, আমার সন্তান না খেয়ে আছে, কান্না করতেছে। তখন কিফিল বলে, যুবতী মহিলা, আমার অনেক দিন যাবত ইচ্ছা তোর সাথে দেখা করার, কিন্তু তুই আজকে যেহেতু আমার কাছে এসেছিস, শুন, আমার একটা শর্ত মানতে পারলে আমি তোকে ধনভাণ্ডার দেবো, আমি তোকে টাকা পয়সা দেবো খাওয়ার জন্য। তখন মহিলাটি বলতেছে, রে কিফিল কি শর্ত? সে বলতেছে, এর মহিলা শুন, তোকে আমি অনেকদিন যাবত ফলো করি, তুই যদি আমার চাহাত মিটাতে পারিস, তুই যদি আমার যৌবনের খাস মিটাতে পারিস, তুই যা চাইবে তাই দিতে পারবো, তাই দিব। তখন ওই মহিলা বলতেছে, রে নাফরমান, জীবন চলে যাবে, এরপরও আমি এরকম জঘন্য কাজে লিপ্ত হব না। যখন নাকি মহিলা এরকম বলে তার বাড়িতে চলে গেছে, তার বাড়িতে চলে যাওয়ার পর দেখে তার সন্তানাদি কান্দে আর বলে, হায় আজকে যদি আমাদের পিতা বেঁচে থাকতেন, আজকে যদি আমাদের আব্বা বেঁচে থাকতেন, আমরা না খেয়ে থাকতাম না, আমাদের পিতা যদি বেঁচে থাকতেন, আজকে আমরা এভাবে কান্নাকাটি করতাম না, মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্নাকাটি করতাম না, আমাদের আব্বা আমাদেরকে খাওয়া দাওয়া দিতেন, খাবার আহারের জন্য দিতেন, আজকে আমরা না খেয়ে থাকতাম না। যখন নাকি মা এই কথা সন্তানের মুখ থেকে শুনলো, মার মন এত দয়ালু, মা নিজে মারা যাবে, এরপরও সন্তানকে মরতে দিবে না, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে, এরপরে মা নিজে খাবে না। সে এইরকম যখন নাকি এই সন্তানদের কাছ থেকে এই কথা শুনে যে আজকে যদি আমাদের পিতা বেঁচে থাকতে, তাহলে আজকে আমরা না খেয়ে থাকতাম না। যখন নাকি তার সন্তানের কাছ থেকে কথাগুলো শুনলো, তার ভিতর লাফ দিয়ে উঠলো, হায় আমার সন্তানকে, আমি সন্তানদেরকে খাওয়াইতে পারতেছি না। আবার ওই কিফিলের কাছে গিয়েছে, কিফিলের কাছে বলতেছে, ওরে কিফিল, শুন, তোর শর্তে আমি রাজি, তাড়াতাড়ি কর, আমার সন্তানটা না খেয়ে কান্নাকারি করতেছে। যখন নাকি কিফিল তার চাহাত মেটানোর জন্য এই মহিলাটাকে জব্দ করলো, করার পর যখন দেখে নাকি তার চোখের মধ্যে কান্না, তার চোখ লাল হয়ে গেছে আর মহিলা কান্না করতেছে, তখন কিফিল বলতেছে, এর মহিলা তুমি কান্না করে কেন, এর তো
প্রতিবেশীর কবর। তখন মহিলা বলতেছে, এরে না ফরমান, দুনিয়ার কেউ দেখো আর নাই দেখো, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, তুই যে আমার সাথে সব করবি, আল্লাহ দেখতেছেন। যখন নাকি মহিলা ওই কিফিলকে কথা বললো যে দুনিয়ার মানুষ দেখতেছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, সাথে সাথে কিফিলের মন লাফ দিয়ে উঠলো, ভয় আতঙ্ক হলো, মহব্বতের বয়ে চলে আসলো। ওয়াজিলাত কুলুবুহুম, সে আতঙ্কে, সে মহব্বতের, তার ভিতরে মহব্বতের বয়ে চলে আসলো। যখন নাকি ওই মহিলাটা বলল যে রে কিফিল, আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহর কথা স্মরণ হয়েছে, সাথে সাথে সে গুনাহ থেকে বিরত থাকলো। সে বলতেছে, রে মহিলা শুন, আজকে তুই এই বিপদের মধ্যে তুই তোর আল্লাহকে স্মরণ করতেছিস, আর আমি তো কত বড় গুনাহগার, আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, এরপরও আমি আল্লাহকে স্মরণ করি না, আর তুই এই বিপদের মধ্যে তুই আল্লাহকে স্মরণ করতেছিস। শুন শুন, তার তোর যা টাকা পয়সা লাগে নিয়ে যা। যখন নাকি মহিলাকে বিদায় দিয়ে দিল, এরকম কিফিল বলতেছে, আল্লাহ আমি তো বড় গুনাহগার, নাফরমান, কি না করতেছিলাম। ওগো আল্লাহ, আপনি রহমান, আপনি রাহিম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এরকম কান্দে কিফিল, এভাবে কান্দে কিফিল, এভাবে কান্দে। যখন নাকি সেরকম রূপের ভিতরে মহিলার সামনে কাঁদতেছে, মহিলাকে বলে, যা যা, আমি চলে যাব পাহাড়ের পরে। কিতাবের মধ্যে এসেছে সে পাহাড়ের পরে একটা বাসস্থান বানিয়ে 40 দিন যাবত সে সেজদায় পড়ে কান্দে, আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় নাফরমান, আমি অনেক বড় নাফরমান, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী আমার চেয়ে বড় গুনাহগার নাই, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও। কিতাবের মধ্যে এসেছে ওই কিফিল নাকি সেজদারত অবস্থায় মারা গেছে। কারণটা কি? সে যে আল্লাহকে ইযা যিকিরাল্লাহ, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে মহব্বতের বয় করেছে। এই মহব্বতের বারে যখন তওবা করেছে, তওবা করার কারণে সে সেজদারত অবস্থা আল্লাহর কাছে তওবার মধ্যে মারা গেছে। গ্রামের মানুষ সবাই জানে কিফিল অনেক বড় খারাপ, অনেক বড় নষ্ট, অনেক বড় খারাপ একজন মানুষ। গ্রামের মানুষ শুনতে পেরেছে যে সে পাহাড়ের উপরে মারা গেছে। মানুষ বলতেছে, দেখবেন যদি গ্রামের মধ্যে ভালো মানুষ মারা যায়, এই মানুষ গিয়ে দেখতে যায়, আবার খারাপ মানুষ যদি মারা যায়, আবার আগ্রহী হয়ে দেখা যায়, দেখে যে তার মরণটা কিভাবে হয়েছে। এভাবে গ্রামের মানুষ বলতেছে, শুনো শুনো, আমাদের গ্রামের মধ্যে একজন কিফিল ছিল, যার নাকি ধন ভান্ডারের মালিক, ওই ব্যক্তি পাহাড়ের উপরে মারা গেছে, চলো আমরা দেখে যাই। গ্রামের মানুষ গিয়ে দেখে সে সেজদারত অবস্থায় মারা গেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? ইযা যিকিরাল্লাহ, এই আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কথা স্মরণ করেছে, গুনাহের কাজ করতে যাইবে। আর মহিলা কান্দিয়া কান্দিয়া বলছে, আরো এক মহিলার কারণে সে গুনাহ থেকে বিরত করেছে। যখন নাকি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ, মুমিনের প্রথম গুণ হবে আল্লাহকে সদা সর্বদা স্মরণ করবে। যখন আল্লাহর কথা তার মনে হয়ে যাবে, তার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে মহব্বতের বয়ে চলে আসবে।